আজকের ভাইফোঁটা বিশেষ সুন্দর একটি মুহূর্ত, আর তাই এই ভিডিওটাকে ফ্রেম বন্দি করার জন্য চলে এসেছি। এদিকে ছোট ভাই বদমাইশি করছিল, তাই দু বোনে মিলে ভাইকে মিষ্টি খাইয়ে দিলাম। আরো দুটো ভাই রয়েছে, তো এদেরকে মালা ঘুমসি পড়াচ্ছিলাম একে। বাড়ির সবাই তো বকাবকি করছিল, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল। মা রান্না বসিয়ে এসেছিল, তাই মাকে বললাম তুমি আগে মামাকে ফোঁটা দিয়ে দাও। আমরা ফোঁটা দিতে বসা মানে ভিডিও করতে শুরু করব, সেই কারণে মা আগে দিয়ে নিচ্ছে মামাকে। কিছু মানুষের এমন ধরনের কথা আছে, বয়স হয়ে গিয়েছে আবার ভাই ফোঁটা। কেন গো, বয়স হয়ে গিয়েছে বলে কি ফোঁটা দিতে নেই? তোমরা দাও না বলে কি আর কেউ দেবে না? এটা কোনো কথা হলো? আমার মা যেমন মামাকে ফোঁটা দেয়, তেমন আমার বাবাও যায় পিসির বাড়ি ফোঁটা নিতে। যাই হোক, সবকিছুই ভালোই ভালোই কাটছিল, কিন্তু আমার ভাইটা, এই পচা ভাইটা মোবাইল নিয়ে নিয়েছিল, কারণ ভিডিও করতে দেবে না। সেই কারণে ভিডিও আর করা হয়ে ওঠেনি। শেষের দিকে ফটো তোলা হয়েছিল। আর আজকে আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো এইটুকুই ভিডিও করেছিলাম। তারপর সন্ধ্যাবেলা আমাদের ঘরের পাশেই ঠাকুর উঠে যেত, সেখানটায় গিয়েছিলাম সোনামাকে নিয়ে। সোনামা দেখো এদিকে নাচানাচি করছে, কত বদমাশ নাচানাচি করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ওর একটু। আমরা মন্দিরে আসার কিছুক্ষণ পরে মা চলে এসেছিল, তো সোনামাকে মায়ের কোলে দিয়ে আমিও নাচতে আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে নাচতে নাচতে ভাবলাম একটু ভিডিও করা যাক, তো ভিডিও করছিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।